গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল প্রাচীন বটগাছ, তার নিচেই রয়েছে এক মস্ত বড় দিঘি, নাম অন্ধকার দিঘি। দিঘির জল একদম কালো, আর পাড়ে রয়েছে পুরনো এক ভাঙা ঘাট। আকাশ, সাগর আর তানিয়া ঘাটে বসে আড্ডা দিচ্ছে। তোরা জানিস এই দিঘিতে নাকি ২০ বছর আগে এক জেলে মাছ ধরতে নেমে আর ফিরে আসেনি। লোকমুখে শোনা যায় অমাবস্যার রাতে দিঘির মাঝখান থেকে কেউ নাম ধরে ডাকে। প্লিজ তানিয়া, সন্ধে হয়ে আসছে, এখন এসব শুরু করিস না, বাড়ি চল। আরে ধুর, এসব গাঁজাখুরি গল্প। মাছ ধরতে গিয়ে ডুবে যেতেই পারে, তার মানে এই নয় যে কেউ ডাকবে। বিজ্ঞান এসব মানে না। সাহস থাকলে আজ রাতে এসে দেখ না, আজ তো অমাবস্যা। দেখি তোর বিজ্ঞানের জোর কত। ৩ বন্ধু হাতে টর্চ নিয়ে দিঘির পাড়ে পৌঁছায়। চারপাশে ঝিঝি পোকার শব্দ আর দূরে শেয়ালের ডাক। বাতাসের শব্দে বটগাছের ঝুলিগুলো এমনভাবে দুলছে যেন কোনো হাত কাউকে ইশারা করছে। আকাশ, আমার ভালো লাগছে না। বাতাসের গন্ধটা খেয়াল করেছিস? পচা মাছের মতো বিশ্রী গন্ধ। জলা জায়গা, পচা পাতা পচে গন্ধ হতেই পারে, ভয় পাস না। হঠাৎ দিঘির মাঝখানে জল নড়ে উঠল। কোনো ঢেউ নেই, বাতাস নেই, কিন্তু মনে হলো কেউ যেন বড় একটা পাথর ফেলল জলের ভেতর। হঠাৎ বাতাসের শব্দের মাঝখান থেকে একটা ক্ষীণ কণ্ঠ ভেসে এলো। আকাশ, আয়, এখানে অনেক মাছ। কে? সাগর, তুই ডাকলে আমাকে? না তো, আমি তো ভয়ে কথা বলতে পারছি না। শব্দটা দিঘির ভেতর থেকে আসছে। আকাশ, দেখ ঘাটের সিঁড়িতে ওটা কি? শব্দটা দিঘির ভেতর থেকে আসছে। আকাশ, দেখ ঘাটের সিঁড়িতে ওটা কি? টর্চের আলো ফেলতেই দেখা গেল ঘাটের শেষ সিঁড়িতে ভেজা কাদা আর শ্যাওলার ওপর একটা ছোট রূপোর আংটি পড়ে আছে। ওটা আকাশের ছোটবেলায় হারিয়ে যাওয়া আংটি। আকাশ আংটিটা তোলার জন্য ঘাটের নিচের দিকে এগোতে থাকে। তানিয়া আর সাগর বাধা দেয়, কিন্তু আকাশ যেন ঘোরের মধ্যে আছে। সে মন্ত্রমুগ্ধের মতো জলের দিকে এগোচ্ছে। আকাশ, ফিরে আয়, আংটিটা তুলিস না। মা ডাকছে। মা তো ওখানেই দাঁড়িয়ে আছে। হঠাৎ জলের ভেতর থেকে একটা লম্বা লিকলিকে হাত বেরিয়ে এলো। হাতটা মানুষের নয়, আঙুলগুলো অস্বাভাবিক লম্বা আর নখগুলো কালো। হাতটা আকাশের পা ধরার চেষ্টা করছে। সাগর আর তানিয়া কোনো মতে আকাশকে টেনে ধরে। ঠিক তখনই দিঘির মাঝখান থেকে একটা বিশাল ছায়া মূর্তি ভেসে উঠল। তার মুখ নেই, শুধু একটা বড় গর্ত। সেই গর্ত থেকে একটা অট্ট হাসি বের হচ্ছে। কেউ ফিরবে না, সবাই এই দিঘির তলায় পচবি। আকাশের হুঁশ ফেরে সে দেখে তার পায়ের কাছে ঘাটের সিঁড়িতে কোনো আংটি নেই। ওটা ছিল একটা মরা মাছের চোখ, যা আলোতে চকচক করছিল। চারপাশে পচা মাংসের গন্ধ তীব্র হয়ে ওঠে। ৩ জন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে দৌড়াতে শুরু করে। পেছনে শোনা যায় কেউ যেন দ্রুত পায়ে কাঁদার ওপর দিয়ে হেঁটে আসছে। বটগাছের ডালগুলো যেন তাদের আটকে দিতে চাইছে। পরদিন সকালে গ্রামের লোক দিঘির পাড়ে ৩টি টর্চ পড়ে থাকতে দেখে। আকাশরা গ্রামে ফিরলেও ৩ দিন কেউ কথা বলতে পারেনি। আকাশ এখন আর রাতের বেলা বাড়ির বাইরে বেরোয় না, আর অন্ধকার দিঘির পাড় এখন সন্ধ্যের পর জনশূন্য। আজও কোনো কোনো অমাবস্যার রাতে গ্রামের মানুষ শুনতে পায় কেউ যেন নিচু স্বরে নাম ধরে ডাকে।